গন্ডগোল বাজাও, বিভিন্নভাবে কায়দা কৌশল করে বিঘ্নতা সৃষ্টি করো, এটা হলো তোমরাই একদিন বিজয় লাভ করতে পারবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে পৃথিবীর শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত এমন কিছু মানুষ থাকবে যারা কোরআনের মাহফিলের ভিতরে হট্টগোল গন্ডগোল বাজাবে। আজও যারা এই মাহফিলের বাহিরে বসে হট্টগোল গন্ডগোল গ্যামজ্যাম মাহফিলের পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে, আয়াত দ্বারা প্রমাণিত হয়। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহর কোরআন আমি হাতে নিয়ে বলছি যে ওদের রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত রয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আবু জাহেলের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক, প্রয়োজনে দুনিয়ার জমিনের ভিতরে নিজের জীবনের তাজা রক্তকে বিলিয়ে দিব, তারপরেও কোনোদিন আমরা আবু জাহেলের দলবলের সঙ্গে যাব না। কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে নিজের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিতে পারবেন? দুহাত তুলে আমার আল্লাহরে দেখাও। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলি আমিন। আর একবার জোরে বলুন আমিন। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুনি'ল মুহসিনিদ দায়ান ওয়াল জিহাদ ওয়াল জুদ ওয়াল ইমতিনান ওয়াল গুফরান, লা বাশীরা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা কাবীরা লাহু ওয়ালা কুফরা লাহু ওয়ালা শুকরা লাহু ওয়ালা মিছলা লাহু ওয়ালা আমলা লাহু ওয়ালা হাদ্দ লাহু ওয়ালা মাওলা লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى جل شأنه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعدها فلتدخل من أي أبواب الجنة. وقال كما عليهم الصلاة والسلام. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال وقال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر. وقال في حديث أخرى وقال في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য নক্ষত্রতারা আল্লাহর তাসবিহ নবীজির দরুদ পড়েন তারা নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ میں ہم کو مقام کعبہ بنایا دکھلا دے مجھے منظر گلزار مدینہ لا الہ جوڑے لا الہ لا الہ حسبی ربی جل اللہ بولیں حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ لا ইলাহা তুমি মালিক তুমি খালিক তুমি সবারে পালন করতা তুমি মালিক তুমি খালিক তুমি সবারে পালন করতা তাই তো তোমার নামের তসবিহ তাই তো তোমার নামের তসবিহ জপি সদা সর্বদা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের কথা বলুন ঠিক কিনা আল্লাহ ছাড়া পৃথিবীতে এমন কেউ আছে কারো অভাব মুক্ত করে দিতে পারবে আছে নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকের মাহফিল কোরআনের মাহফিলের ভিতরে যারা বসে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহর রহমত তাদের উপরে সঙ্গে সঙ্গে কোরআনের জন্য বর্ষিত হয়ে যায় বলি সুবহানাল্লাহ প্রক্ষান্তরে কোরআনের মাহফিলের ভিতরে হট্টগোল গন্ডগোল বাহিরে থেকে বিভ্রান্ত সৃষ্টি করে তারা সূরা হামিম সাজদা আয়াত নং 26 আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন আপনার আমার রহমতে আলম হাবিবে কিবরিয়া শাফাআতে কুবরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে কোরআনের কথাগুলো বলতেন আবু জেহেল তার দলবলদেরকে বলতো যে লাআল্লাকুম তাগলিবুন তুমি সেখানে হট্টগোল বাজাও গন্ডগোল বাজাও বিভিন্ন ভাবে কায়দা কৌশল করে বিঘ্নতা সৃষ্টি করো
এটা হলো তোমরাই একদিন বিজয় লাভ করতে পারবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে পৃথিবীর শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত এমন কিছু মানুষ থাকবে যারা কোরআনের মাহফিলের ভিতরে হট্টগোল গন্ডগোল বাজাবে। আজও যারা এই মাহফিলের বাহিরে বসে হট্টগোল গন্ডগোল গ্যামজ্যাম মাহফিলের পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে, আয়াত দ্বারা প্রমাণিত হয়। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহর কোরআন আমি হাতে নিয়ে বলছি যে ওদের রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত রয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আবু জাহেলের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক, প্রয়োজনে দুনিয়ার জমিনের ভিতরে নিজের জীবনের তাজা রক্তকে বিলিয়ে দিব, তারপরেও কোনোদিন আমরা আবু জাহেলের দলবলের সঙ্গে যাব না। কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে নিজের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিতে পারবেন? দুহাত তুলে আমার আল্লাহরে দেখাও। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলি আমিন। আর একবার জোরে বলুন আমিন। তাহলে একটু আল্লাহর নামের জিকির আপনারা করতে পারবেন? বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে রে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা আওয়ালেতে আল্লাহ আখিরেতে আল্লাহ জাহিরেতে আল্লাহ বাতিনেতে আল্লাহ 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 আল্লাহ। ইসমে জাতে জিকির সবাই জোরে আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার নীলা খেলা কেউ বোঝে না, হরে মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে না, হরে কাউকে রাখো গাছতালাতে মাওলা, কাউকে রাখো পাঁচতালা গাই আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না, হরে মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। হাইরে ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ আগুনে ফেললো, ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম কেন করল না আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না, হরে মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তার রেখে গিলে ফেললো, ইউনুস তোমার নবী ছিল, ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে
ফেললো মাছের পেটে থাকলেন নবী হজম কেন হইল না আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না হায়রে বাবুদ তোমার নীলা খেলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকের মাহফিল হবার পরে আপনারা খুশি না বেজার? কিছুক্ষণ সময় পর্যন্ত মাওলা পাকের জিকির করলাম, এতে আপনারা মন খারাপ করছেন? খুব বেশি রাগ হয়েছেন? খুশি হয়েছেন তো? কতটুকু বেশি? যদি খুশিটা বেশি হয়ে থাকে তাহলে আমরা সকলেই কি সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে রাজি আছি? আর একটু জোরে বলেন আছি। আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মনিব আজকের এই দিনে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে রহমতময় বরকতপূর্ণ এই মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করলেন। এই জন্য সকলেই শিরকে নত করে সুজুদ আকারে বিনা চিত্তে মুখের যতটুকু শক্তি রয়েছে সকল শক্তি দিয়ে রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি, বলেছি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে দুরূদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দে সাকলাইন বাদরুদ্দোজা, যাহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন শাহানশাহে রিসালাত, যিনি হচ্ছেন শামসুল হিদায়াত, যিনি হচ্ছেন নবিকুল শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাত অনেক গভীর হয়ে গেছে, তো আমিও আপনাদেরকে বেশিক্ষণ সময় কষ্ট দেব না, অল্প সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করব। কিন্তু আমার একটা অভ্যাস হলো যে আমি আলোচনা করতে গিয়ে বিষয়বস্তু ছাড়া কখনোই আলোচনা করি না। নিয়ম অনুযায়ী আজকেও করব না। আমার আলোচনার বিষয়বস্তু আল্লাহর দরবারে ভদ্র মানুষ এবং ভালো মানুষ কারা। আলোচনার বিষয়বস্তু আল্লাহর দরবারে ভদ্র মানুষ এবং ভালো মানুষ। একটু জোরে বলেন, ভদ্র মানুষ এবং ভালো মানুষ কারা? আচ্ছা, আপনারা যারা আমার সামনে আছেন বা তামাম পৃথিবীতে যত মানুষ আছে, এমন কোন লোক আছে নিজেকে খারাপ বলে দাবি করে? জোরে বলেন, করে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেকে ভালো বলে দাবি করে। কিন্তু আপনি আমি নিজেকে ভালো বলে দাবি করলাম, কিন্তু আপনার আমার যিনি মালিক তিনি কে? আরো জোরে, জোর হলো না। বাংলাদেশে অনেক কাফের বেঈমান রাজত্ব করত। আল্লাহর ওলিরা এদেশে এসে যখন দিনের প্রচার করত, তাদের একটা আওয়াজ ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজ শুনে কাফের বেঈমানেরা লেজ গুটিয়ে পালিয়ে ভারতের জমিনে যাইতে বাধ্য হয়েছে। তো আপনারাও যদি এমন আওয়াজ দিতে পারেন, তাহলে দুই একটা চেলাপেলা শয়তান থাকলে তারা আমাদের কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আপনারা তো অনেক মানুষ নির্বাচনের সময় একেবারে এক কাপ পচা চার জন্য অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খায় 10 ওয়াক্ত, অবশেষে চষে জনগণের রক্ত। কথা বলুন ঠিক কিনা? ঠিক না? কত আদাওয়াতার মৌসুম সে সময়টা। তো এক কাপ পচা চার জন্য এত মিছিল দিতে পারেন, আল্লাহর নামের মিছিল দিতে পারবেন না? আপনার আমার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি আপনাকে এবং আমাকে ভদ্র মানুষ বলে স্বীকৃতি প্রদান না করেন, আপনার আমার দাবি করার কোনো দাম নাই। এখন এই কোরআন থেকে আপনাকে এবং আমাকে জানতে হবে যে আল্লাহর দরবারে প্রকৃতপক্ষে ভদ্র মানুষ এবং ভালো মানুষ কার। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার রহমতে আলম হাবিবে কিবরিয়া
শাফাআতে কুবরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে এই কথাটা বললেন, বলবার পরে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়া করে আপনি আমাদেরকে জানায়া দেন আল্লাহর দরবারে ভদ্র মানুষ এবং ভালো মানুষ কারা। আপনার আমার নবী আসমানের দিকে তাকায় আছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা আসে না, ততক্ষণ পর্যন্ত আপনার এবং আমার রহমতে আলম নবী কিছুই বলেন না। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনের আগমন হয়ে গেল। জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর জমিনের ভিতরে তিনটি গুণে গুণান্বিত হবে যারা আল্লাহর দরবারে ভদ্র মানুষ এবং ভালো মানুষ হিসাবে স্বীকৃতি পেয়ে যাবে তারা। ও কুষ্টিয়া জেলার মুসলমান, এইবার আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, এই গুণ তিনটা কি কি আপনার এবং আমার সকলের জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আপনি দুনিয়ার জমিনের ভিতরে ওই সমস্ত মানুষগুলোকে জানায়া দেন, ওই ব্যক্তির চেয়ে আমি আল্লাহর দরবারে কার কথার ভালো হতে পারে, কার কথার দামি হতে পারে, কে আর আমি আল্লাহর দরবারে উত্তম হতে পারে? যেই সমস্ত ব্যক্তি আমি আল্লাহর পথে নিজে অটল অবিচল থাকে এবং পাশাপাশি অন্যরে ডাকে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নাম্বারের বিষয়টা বুঝতে পারলাম, দ্বিতীয় নাম্বারের বিষয়টা আমাদেরকে জানায়া দেন। সঙ্গে সঙ্গে আপনার এবং আমার নবী দ্বিতীয় অংশ আয়াতের তেলাওয়াত করলেন, ওয়া আমিলুস সালিহাত। আপনার এবং আমার নবী বলতেছেন, এ আমার প্রাণের সাহাবায়ে কেরামেরা, দ্বিতীয় নম্বরে তোমরা সমাজের ভিতরে ভালো ভালো কাজগুলো করবে। ওয়া মানে এবং আমিলুস সালিহাত, আমিল মানে কর্মী, আমল মানে কাজ, সালেহ মানে হচ্ছে নেক। অর্থ হলো কর্মীরা যেই কাজটা করবে কাজটা হবে নেক। দ্বিতীয় নম্বরে সমাজের ভিতরে ভালো ভালো কাজগুলো তোমরা করবে। তৃতীয় নম্বরে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে তোমরা মুসলমান হিসাবে সমাজের ভিতরে পরিচয় দিবে। এই তিনটি গুণে গুণান্বিত হবে যারা আমার আল্লাহর দরবারে ভদ্র মানুষ এবং ভালো মানুষ হিসাবে স্বীকৃতি পেয়ে যাবে তারা। চিৎকার দিয়া বলুন না সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ বাংলাদেশের কুষ্টিয়া জেলার মুসলমান, এইবার আমি আপনাদের সকলের কাছে জানতে চাই রে ভাই,
পৃথিবীর জমিনের ভিতরে কোনো মানুষ যদি কোনো কাজ করে এর পেছনে একটা উদ্দেশ্য থাকে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনি এবং আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা তিনটা মেনে নিলাম, এই গুণ তিনটা অর্জন করলাম, করবার পরে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে ভদ্র মানুষ এবং ভালো মানুষ হিসাবে স্বীকৃতি দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে এটা আমাদের সকলের জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আপনি দুনিয়ার জমিনের ভিতরে ওই সমস্ত আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন যে আমি আল্লাহ তাআলা তাদেরকে এমনিতে ফিরিয়ে দিব না, না, এটা কখনোই হতে পারে না গো, এটা কখনোই হতে পারে না। আমি আল্লাহ তাদের জন্য দিয়েছি ঘোষণা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এটা এমন একটা পথ যেই পথের ভেতরে আসার সঙ্গে সঙ্গে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি আল্লাহ নিজে জিম্মাদারিতে আমার বান্দা বান্দির অতীত জীবনের সকল গুনাহগুলো আমি আল্লাহ নিজেই ক্ষমা করে দিয়া দেই। ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, বলেন ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও। আল্লাহ ছাড়া ক্ষমা করার অন্য কেহ নাই। ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও রে ভাই, ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও রে ভাই। এই জীবনে সফলতা, এই জীবনে সফলতা পাবে তুমি তাই। ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও রে ভাই, ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও রে ভাই। আল্লাহ ছাড়া দেওয়ার মতো অন্য কেহ নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কেউ আপনাকে এবং আমাকে কিছু দিতে পারবে? আমিও কিন্তু একজন হক্কানি পীরের মুরিদ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ পৃথিবীর জমিনের এমন এক শ্রেণীর মানুষ রয়েছে, আমার পার্শ্বেও দেখেন দুইজন, যারা সরাসরি ভাবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বংশধর। এই যে আমার পীর সাহেব হুজুর যে বসে আছেন, সৈয়দ আমিরুল ইসলাম খন্দকার আর কাদরি সাহেব, যিনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির 39তম বংশধর। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এমন একজন মানুষকে পেয়ে আপনারা খুশি হন নাই? যদি খুশি হয়ে থাকেন আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আরো একজন মানুষ পার্শ্বে বসা, হযরত মাওলানা এরশাদ আল চিশতি সাহেব, যেই ব্যক্তিটা একদিন দুই দিন নয়, দীর্ঘ 13টি বৎসর খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে থেকেছেন। বলুন না আল্লাহু আকবার। দুইজন ব্যক্তিকে সাক্ষী রেখে আমি বলতেছি, আজ বাংলাদেশে এমন একটা অবস্থা, এমন কিছু পীর বের হয়েছে যারা বলে যে তোমরা আমার কাছে আসো, আসলে একেবারে সব কিছু দিয়ে দিতে পারবো। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এরা কোনোদিন পীর হতে পারে না, এরা ভণ্ড ভণ্ড ভণ্ড। ভণ্ডদের সঙ্গে মুসলমানের কোনো আপোষ নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলুন আমিন। তাহলে যদি কোনো কিছু চাইতে হয় কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আপনাকে এবং আমাকে কেউ কোনো কিছু দিতে পারবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেওয়ার পরে আমাদেরকে আল্লাহ তাআলা কি আর কোনো কিছু দিবেন না? আপনার আমার নবী বলেন যে না, আল্লাহ তাআলা তো এখনো শেষ করেন নাই। আল্লাহ তাআলা বলেন, উইদ্দাতুনিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আপনি দুনিয়ার জমিনের ভিতরে ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে জানায়া দেন যে আমি আল্লাহ তাআলা যাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, আমি আল্লাহ তাআলা তাদেরকে সাধারণ মানুষ রাখবো না। আমি আল্লাহ তাআলা দিলাম তাদের ব্যাপারে ঘোষণা, সঙ্গে সঙ্গে আমার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহর দরবারে মুত্তাকি বান্দা বান্দির দলভুক্ত বানায়া নেই। আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা শুধু তাদেরকে মুত্তাকি বানিয়ে ক্ষান্ত হই না, তাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওদ্দা। নিশ্চয় যে বাজারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলোকে মেনে নিয়েছে, মেনে নেওয়ার পরে আমি আল্লাহর দরবারে মুত্তাকি হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমনিতে ফিরিয়ে দিব না। না, এটা কখনোই হতে পারে না গো হাবিব। আপনি আমার ওই সমস্ত মুহাব্বতের বান্দা আর বান্দিগুলোকে জানায়া দেন লাহুমুর রহমানু ওদ্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার ওই বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা বরাদ্দ দিয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে এবং আমাকে ভালোবাসা দিয়া দেন, তাহলে পৃথিবীর জমিনের কোনো মানুষ কিন্তু আমাকে এবং আপনাকে ঠকাতে পারবে না। এই জন্য মুসলমান ভাই, আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, আল্লাহর ভালোবাসা আমাদের সকলের পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের যদি ভালোবাসা পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এই তিনটা কাজ করতে হবে। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা যখন এই কথাটা শুনলেন, শুনবার পরে সাহাবায়ে কেরামরা অত্যন্ত খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাবার পরে আপনার এবং আমার রহমতে আলম হাবিবে কিবরিয়া শাফাতে কুবরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ আমার প্রাণের সাহাবায়ে কেরামরা, এত খুশি হবার কোনো প্রয়োজন নাই। কারণ যখন তোমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভালোবাসা পেয়ে যাবে, ভালোবাসা পেয়ে যাওয়ার পরে এই পৃথিবীর জমিনের ভিতরে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কাফের, বেঈমান, রাম এবং বামের দালাল। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা এই কাফের বেঈমানেরা তারা নিজেদের জন্য জান্নাত বানাবে, আর মুমিন মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিবে। আজ আপনি তামাম বিশ্বের জমিনের দিকে তাকায়া দেখেন, যারা আল্লাহর পথে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে গেছে, এই সমস্ত ব্যক্তিদের উপরে কাফের বেঈমানেরা নির্যাতন করতেছে। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা?
কিন্তু যত নির্যাতন করুক এই কাফের বেঈমানেরা কখনো টিকে থাকতে পারবে? পারবে? পারবে না। কেন পারবে না? আল্লাহ বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নিশ্চয়ই তারা কৌশল অবলম্বন করতেছে, কায়দা করতেছে। আমি আল্লাহ তাআলা সাময়িক সময় তাদেরকে এগুলো করতে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ যখন শুরু করব তখন আর তারা বাঁচতে পারবে না। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহর দলে যারা থাকবে এদেরকে আমি আল্লাহ বিজয় দিব। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। এখন আমি আপনাদের সকলের কাছে জানতে চাই যে ইতিপূর্বে এমন বিজয় কেউ পেয়েছে কিনা আমাদের সকলের জানার দরকার আছে না নাই? আছে মনে করেন? যদি থাকে তাহলে কি শেষ পর্যন্ত থাকতে হবে না আগে চলে গেলেই চলবে? কোনটা? থাকবেন তো ইনশাআল্লাহ। এখন আমরা জানবো যে আল্লাহ তাআলা ইতিপূর্বে এমন কাউকে বিজয় দিয়েছেন কিনা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। একটু কালেমা পড়ি লা ইলাহা ওহুদুরে মাদিনা দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, ফোরাও মনের বাসনা লা ইলাহা প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। বলেন প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। মানুষ বানাইলো আল্লাহ, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। বলেন প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। কথা বলুন ঠিক কিনা। প্রেমের বিষে ধরছে গো যারে, আরে কি করিবে ও যাই তারে বিষে পরাণ জাগায়। প্রেমের বিষে পরাণ যায় রে। বলেন প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে তারে বিষে পরাণ জাগায়। প্রেমের বিষে পরাণ যায় রে। লাইলির প্রেমে পাগল হইয়া মজনু দিলেন সবই বিলাইয়া। বিষে পরাণ জাগায়। প্রেমের বিষে পরাণ যায় রে। প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে তারে বিষে পরাণ জাগায়। প্রেমের বিষে পরাণ যায় রে। নূর নবীজির প্রেমে পাগল হইয়া সাহাবীরা দিলেন সবই বিলাইয়া। বিষে পরাণ জাগায়। প্রেমের বিষে পরাণ যায় রে। প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে ও যাই তারে বিষে পরাণ জাগায়। প্রেমের বিষে পরাণ যায় রে। সকলেই বলি মারহাবা। এটা কোন প্রেম? এই দুনিয়ার 14 ফেব্রুয়ারির ভণ্ড প্রেম না। এটা দুনিয়ার 14 ফেব্রুয়ারির ভণ্ড প্রেম না। বুখারী এবং মুসলিমের বর্ণনাতে আসছে, চুরি করো, হারাম খাও, হাসতে হাসতে জান্নাতে যাও। বলি সুবহানাল্লাহ। জোরে বলেন। এ ভাই নাউজুবিল্লাহ পরেই বলেন, আমি সুবহানাল্লাহ বলতে বলছি, একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর বিভ্রান্তকর কথা। এখন আমি ভালো করে বুঝাই দেই। আল্লাহ বলছেন
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ রাতের ঘুমকে আমার বান্দার জন্য আরামদায়ক করেছি। কি করেছি? আরামদায়ক। রাতের ঘুমকে চুরি করো। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আর একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন রাতের ঘুমকে চুরি করো, তাহাজ্জুদে দণ্ডায়মান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোন চুরি? রাতের ঘুমকে চুরি করা। হারাম খাওয়া মানে তোমার যখন রাগ উঠবে রাগটাকে চিবিয়ে খেয়ে ফেলো। যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে বসে পড়ো, বসে যদি থাকো শুয়ে পড়ো, শুয়ে থাকলে যদি বেশি রাগ হয় মাটির দিকে তাকিয়ে তুমি তোমার রাগটাকে হজম করে ফেলো। এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ওই উম্মতকে আমি রাসূল সুপারিশ করে নিজে হাতে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার কথার সঙ্গে মিল আছে না নাই? কিন্তু বুঝতে হবে ভাই, কথা বলুন ঠিক কিনা? এখন হঠাৎ করে যদি আপনি এই কথা বলেন মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে। তো এই জন্য এই রাতের ঘুমকে চুরি করতে হবে, রাগ এটাকে দমন করতে হবে। যদি আপনি এবং আমি এটা করতে পারি, আপনার এবং আমার সুপারিশ করবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে সুপারিশ করবেন সে নিঃসন্দেহে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলা তাকে হাবিবে কিবরিয়া এবং শাফাআতে কুবরা হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আওয়াজ দিয়া বলুন না আলহামদুলিল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ জগৎ সমূহের রব। তামাম পৃথিবীতে যত জগৎ রয়েছে সকল জগতের রব একমাত্র কে? আরো জোরে আল্লাহ। আল্লাহ বলেন যে আমি আল্লাহর রবের এরিয়া যত দূর, আমার রাসূলকে আমি আল্লাহর রহমতের এরিয়াও দিয়েছি তত দূর। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। আমরা কেমন নবী পেয়েছি গো! আহা, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবী রাসূলগণ পর্যন্ত কি করেছেন? আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। কিন্তু আপনি এবং আমি কোনোদিন দরখাস্ত করলাম না। বিনা দরখাস্তে আপনাকে এবং আমাকে আল্লাহ তাআলা যে এত দামি একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, এই জন্য আমরা খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, এই জন্য আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ তাআলা তোমার রাসূলকে কেমন চরিত্র দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি জানো? ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত যত পয়গম্বরকে পাঠিয়েছেন তাদের চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে গ্যারান্টি দেন নাই, কিন্তু আপনার এবং আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। আমি আল্লাহ তাআলা মহান উত্তম চরিত্রের অধিকারী করে আমার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, বলি সুবহানাল্লাহ। আর এর ভিতরে কি রয়েছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে বলতেছেন তোমাদের রাসূলের মাঝেই রেখেছি তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম আদর্শ। তোমরা এটা যদি মেনে নিতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা কি করব? তোমার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। আর আমি আল্লাহ তখন তোমাকে মুত্তাকি হিসেবে কবুল করে নিয়ে আমি আল্লাহর ভালোবাসা দিয়ে তোমার জীবনটাকে ধন্য বানায়া দেব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ আমাদের সকলের গ্রহণ করার দরকার আছে না নাই? আছে। এখন আপনাকে এবং আমাকে আবার পূর্বের দিকে চলে যাই। ভালোবাসা দিয়ে আল্লাহ আপনাকে এবং আমাকে ভালোবাসা দিবেন একমাত্র কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা যদি আপনাকে এবং আমাকে ভালোবাসা দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে সেই সময় কাফের বেঈমানেরা তোমাদের উপরে কি করবে? নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দিবে। কেমনি চাপিয়ে দিবে? বুখারী এবং মুসলিমের বর্ণনাতে আসছে, একটু কালেমা পড়ি লা ইলাহা, এবং মুসলিমের বর্ণনাতে আসছে মুসলমানদের উপরে কাফের বেঈমানের গোষ্ঠীরা নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দিবে।
আল্লাহ তাআলার নবী আপনার এবং আমার যিনি শাফাআতের কান্ডারি, তিনি কিন্তু এ কথা বলেন নাই যে কাফেরেরা সরাসরি তোমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দিবে, এ কথা বলেন নাই। কেন বলেন নাই? সরাসরি কাফের বেঈমান মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দিতে পারবে না। খেয়াল করে দেখেন, আজও তামাম বিশ্বের জমিনে এই হাদিসগুলো যখন পড়বেন মনে হয় যে ১৫০০ বছর আগে না, নবীজি কেবল মাত্র এসে বলে গেল। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দেখেন কাফের বেঈমানেরা মুসলমানদেরকে যতটা কষ্ট না দেয়, এর চেয়ে বেশি কষ্ট দেয় নামধারী মুসলমান যারা মুনাফিক। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইসলামের চূড়ান্ত দুশমন হচ্ছে তারা যারা নামধারী মুনাফিক। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, রাসূলের পিছনে সালাত আদায় করত, জিহাদের ময়দানেও যাইতো, সব কিছুই করত, কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদ। তো এই সুবিধাবাদ জিন্দাবাদ মানুষ যারা, এরা ইসলামের বেশি ক্ষতি করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খয়রুল খিয়ারি খিয়ারুল উলামা শাররুশ শিরারি শিরারুল উলামা। বুখারী এবং মুসলিমের বর্ণনাতে আসছে, উলামায়ে কেরামের ভিতরে একটি দল থাকবে হক, আর একটি দল থাকবে বেয়াদব। আর এই বেয়াদব যেই দলটি থাকবে তারা ইসলামের লেবাস পরে, সুন্দর টুপি পরে, মাথায় পাগড়ি পরে, মুসলমানদের ভিতরে বিভ্রান্তকর কথা ঢুকিয়ে দিয়ে মুসলমানদেরকে হেদায়েতের রাস্তা থেকে নামিয়ে বিপদগামী এবং গাফেল বানায়া দিবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি বলেন যে হুজুর প্রমাণ, আমি বাস্তব একটা প্রমাণ দিয়ে আবার আলোচনাতে যাই। বাস্তব প্রমাণটাকে আপনারা শুনতে চান? বাস্তব প্রমাণ যেমন আপনি দেখেন, বাংলাদেশে একটা দল বর্তমানে আছে কাদিয়ানি, নাম শুনছেন আপনারা? এই কাদিয়ানি কিন্তু আপনাকে বলবে না যে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন না। এ বদমাইশেরা আপনার কাছে আসবে, বাংলা কোরআন শরীফ দিবে, এগুলো পড়েন। যখন পড়বেন তারপরে আপনাকে বলবে যে কি কোরআন শরীফের ভেতরে আপনি তো 5 ওয়াক্ত নামাজের কথা কোথাও পাইলেন না, তারপরে নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে হবে, এগুলো তো আপনি কোথাও পাইলেন না। এগুলো করার দরকার নাই, মানুষকে এইভাবে বিপদগামী করে। তো এই জন্য এই যে কাদিয়ানি যারা রয়েছে, এরা ইসলামের লেবাস পরে মুসলমানদের মাঝে ধোঁকা দিচ্ছে। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? মুসলমানের কোনো সম্পর্ক কাদিয়ানির সাথে নাই। কাদিয়ানিরা কুখ্যাত দরজার, কুখ্যাত কাফের 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 কাফের, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? শুধু এরাই না, এদের সঙ্গে আরো একটা দল জন্ম নিয়েছে, যাদেরকে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, হিজবুত তাওহীদ। এই বেয়াদব এই দলটা এত খারাপ যে ইসলামের 12টা বাজিয়ে একেবারে ছেড়ে দিল। এরকম কিছু দল ইসলামের পোশাক নিয়ে মুসলমানদের ভিতরে বিভ্রান্ত ঢোকাচ্ছে, আর এরাই মুসলমানদের উপরে বিভিন্ন কায়দা এবং কৌশলে কষ্ট দিচ্ছে। আল্লাহ তাআলা ওই সময় মুসলমানদের জন্য কি বললেন, এটা আমাদের সকলের জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, অবাশশিরিস সাবিরিন, তোমরা সে সময় ধৈর্য ধারণ করবে। আর ধৈর্য ধারণ যদি তোমরা করো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম যে তোমরা ধৈর্য ধারণ করার কারণে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আমি আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। আর আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। আমি আল্লাহ তাআলা আমার কুদরতি জিম্মায় তোমাদেরকে সাহায্য করে লাআল্লাকুম তুফলিহুন, তোমাদেরকেই বিজয় দিয়ে দিব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বাংলাদেশের কুষ্টিয়া জেলার মুসলমান আল্লাহর গোলাম, এইবার আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা ইতিপূর্বে এমন বিপদগামী কোন মানুষকে সাহায্য করেছেন কিনা আপনার এবং আমার সকলের জানার দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনের ভিতরে আপনার এবং আমার নবী পদার্পণ করার পূর্বে 577 অথবা 75 বছর পর্যন্ত কোন নবী কিংবা রাসূল ছিল না। না থাকার কারণে পৃথিবীর জমিনের মানুষেরা কেউ বা গাছের পূজা, কেউ বা মাছের পূজা, কেউ বা লক্ষ্মীর পূজা, কেউ বা কালীর পূজা, কেউ বা সরস্বতীর পূজা, বিভিন্ন পূজা করতে করতে মানুষ যখন আলো থেকে অন্ধকারের দিকে ধাপিত হয়ে গেল, এমন সময়ের ভিতরে একজন বাদশা ছিল মিশরের জমিনে, যার নাম হলো ইউসুফ জুনুয়াস।
ইনি ছিল একজন জালিম বাদশাহ ইউসুফ জনওয়াস। ইনার দরবারে একজন পাদ্রী ছিল, যেই পাদ্রীটা ওই দেশের জনগণদেরকে বিভিন্ন কথাবার্তা বলে তার কাছে রেখে দিত। এক কথায় 33 কোটি দেবতার ইবাদত করতে হবে এই শিক্ষা তিনি দিত। এক পর্যায়ে এই পাদ্রী যখন বৃদ্ধ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাদশাহ ইউসুফ জনওয়াসকে ডাক দিয়া বলতেছেন, ও গো বাদশাহ নামদার, আমি আর মনে হয় দুনিয়ার জমিনের ভিতরে বেশি দিন জীবিত থাকব না। অতএব আপনি এমন একজন সুন্দর সুঠাম দেহের যুবককে আমার কাছে এনে দেন, যাকে আমি এই ধর্মবিদ্যাগুলো শিখাবো। আর উনি যদি এই ধর্মবিদ্যার কথা এই দেশের ভিতরে প্রচার করে, এই দেশের মানুষ কোনোদিন দ্বীন ইসলাম কি জিনিস জানতে পারবে না, সঠিক কোনটা ব্যাঠিক কোনটা এটা বুঝতে পারবে না। আর যার কারণে আপনার কথাই সকলে মেনে নিবে। অতএব আপনি একজন এমন যুবককে আমার কাছে এনে দেন। সারা দেশের ভিতরে ঢোল পিটিয়ে দেওয়া হলো। ঢোল পিটিয়ে দেওয়ার পরে একজন সুন্দর সুঠাম দেহের যুবককে ধরে আনা হলো। যুবককে ধরে আনার পরে এই যুবককে ধর্মবিদ্যা শেখানো শুরু করে দেওয়া হলো। একদিন, 2 দিন, 3 দিন নয়, দীর্ঘ 17টি বৎসর এই যুবক যখন ধর্মবিদ্যাগুলো শিখলো, শিখবার পরে একদিন বাদশাহ নামদারকে ডাক দিয়া বলতেছেন, ও গো বাদশাহ নামদার, দীর্ঘদিন যাবত আপনার দরবারে আমি আছি, দীর্ঘদিন যাবত আছি, মা বাবার মুখ পর্যন্ত দেখতে পারি নাই। মা বাবাকে দেখতে বড় মন চাইতেছে। আমি একটু আমার মা বাবার কাছে যেতে চাই, দয়া করে আমাকে একটু ছুটি দেন। বাদশাহ বলল, যাও যাও, 7 দিনের ছুটি দিলাম, 7 দিন পরে চলে আসবে। এমন সময়ের ভিতরে আল্লাহর বান্দা বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, পাহাড়ি এলাকা দিয়ে যেতে হয়, একটাই মাত্র রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই রাস্তার ভিতরে কোন কিতাবে এসেছে বিশাল বড় একটা অজগর সাপ, আবার কোন কিতাবে এসেছে বিশাল বড় একটা বড় বাঘ ওই জায়গাতে শুয়ে আছে। 2 পার্শ্বে লোকজনের ভিড় জমে গেছে। লোকজনগুলো এই প্রাণীটার কারণে যাইতে পারতেছে না। এইবার এই যুবককে ডাক দিয়া বলতেছে, যুবক, দীর্ঘদিন যাবত তুমি বাদশার দরবারে থেকে ধর্মবিদ্যা শিক্ষা গ্রহণ করেছো। তুমি যদি আমাদেরকে এই প্রাণীর হাত থেকে রক্ষা করতে পারো, তাহলে আমরা সকলে তোমার কথা মেনে নিব, নচেত তোমার কথা আমরা কেউ মানব না। আল্লাহর বান্দা যুবক এবার বলতেছেন, আল্লাহ তাআলা, এটা আমি কোন বিপদে পড়ে গেলাম রে মালিক। তবে আপনার দরবারে একটা আরজি জানাই, বাদশার দরবারে থাকতে শুধু আমি এই খ্রিস্টান পাদ্রীর কাছে 33 কোটি, আমি শুধু এই খ্রিস্টান পাদ্রীর কাছে 33 কোটি দেবতার ইবাদতের কথাই শিখি নাই। আপনার আরো একজন বান্দা ছিল, যিনি ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, যার কাছেও তো আমি ধর্মবিদ্যা শিখেছি। উনি আমাকে শিক্ষা দিয়েছেন যে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মালিক আপনি আল্লাহ, সব কিছু করেন তো আপনি আল্লাহ। তো আপনি মালিক যদি ঠিক হন, আমি ছোট্ট একটা ঢিল ছুঁড়ে মারব রে মালিক, সঙ্গে সঙ্গে যেন এই প্রাণীটা তাহলে মারা যায়। আল্লাহর বান্দা
যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা ঢিল হাতের ভিতরে তুলে নিয়ে প্রাণীটার দিকে ছুঁড়ে মারল। আল্লাহর কি নীলা খেলা, সঙ্গে সঙ্গে এই প্রাণীটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ইজ্জতের বদলতে দুনিয়ার জমিন ত্যাগ করে চলে গেল। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একবার জোরে বলুন না মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 মন যে আমার রাইনা ঘরে থাকতে পারি না, যাই চলে যাই বারে বারে, যাই চলে যাই বারে বারে সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। কিসে আকর্ষণে যাই চলে যাই বাধা মানে না, মন যে আমার রাইনা ঘরে, মন যে আমার রাইনা ঘরে থাকতে পারি না। আল্লাহ 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 বাফ করে দাও মাবুদ মাওলা, নসিব করো মদিনা। মাফ করে দাও মাবুদ মাওলা, নসিব করো মদিনা। ওই মদিনায় না নিয়ে, ওই মদিনায় না নিয়ে মরণ আমায় দিও না। মন যে আমার রাইনা ঘরে, মন যে আমার রাইনা ঘরে থাকতে পারি না। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খুব খারাপ লাগলো নাকি? হ্যাঁ, যদি খারাপ না লাগে থাকে তাহলে একটা তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে তাকবীর। আপনাদের মনে হয় নাই বলতে কিচ্ছু নাই। মদিনায় কি যেতে মনটা চায় না? চায় না? মদিনাকে ভালোবাসেন না? তো মদিনার একটা গজল বলি, বলে আবার সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিব। গজলটা বলবো? আমি বলতে পারি, তবে আমার সঙ্গে আপনাদেরকে গাইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ,
বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় বলেন সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাক শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাক শিফার অধিকারী তোমায় করেছেন। নবীর সোয়াল গে তুমি, নবীর সোয়াল গে তুমি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন না মারহাবা। আল্লাহ যেন আমাদের সকলকে মদিনায় যাওয়ার তৌফিক এনায়েত করে দেন। সবাই বলি আমিন। আর একবার জোরে বলি আমিন। সবাই একবার আমার রাসূলকে সালাম দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যখন এইবারে দিলটা ছুঁড়ে মারল, প্রাণীটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায় নিয়ে চলে যাবার পরে ওই জায়গাতে একজন, দুইজন, তিনজন নয়, ওই জায়গার ভিতরে 943 জন বেদিন এক বাক্যে এই যুবকের সঙ্গে সেই দিন এক আল্লাহকে মেনে মুসলমান হয়ে গেছে। আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। এই খবর যখন বাদশার দরবারে চলে গেল, চলে যাবার পরে বাদশা তখন আশ্চর্য হয়ে গেল। হয়ে যাবার পরে যুবককে তখন কামরার ভিতরে বন্দী করে ফেলল। বন্দী করে বলতেছে, এমন কি কাজ তুমি করেছো যার কারণে মানুষ 33 কোটি দেবতার ইবাদত ছেড়ে দিয়ে, বন্দেগী ছেড়ে দিয়ে আল্লাহকে মেনে নিয়েছে। এইবার এই যুবক বলতেছে যে আমাকে এমন একটা শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহ বলতে আর কিছু নাই, তার উপরে তাওয়াক্কুল করে আমি ঢেলটা ছুঁড়ে মেরেছিলাম, আর মারার কারণে প্রাণীটা মরে গেছে। আর যার কারণে এরা তো এক আল্লাহকে মেনে নিয়েছে, এতে আমার কোনো দোষ নাই। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা। বাদশা এবারে চিন্তা করলো, যুবক যদি এইভাবে দেশের ভিতরে দিনের দাওয়াত দিতে থাকে, ইসলামের প্রচার করতে থাকে, এক পর্যায়ে সকল মানুষ মুসলমান হয়ে যাবে। অতএব তাকে কি করো, জেলখানার ভিতরে বন্দী করো। যেমন আপনার এবং আমার নবীর দিকটাও দেখেন। আপনার এবং আমার নবী যখন মক্কার জমিনে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সূরা আনফালের 30 নং আয়াতের ভিতরে এসেছে, ওয়াইদিয়াম গুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মক্কার জমিনে আপনার এবং আমার নবী যখন মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, ইতিপূর্বে যেই কাফের বেঈমানের গোষ্ঠীরা, রাম বামের দালালেরা
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আলামিন বলেছেন, সত্যবাদী বলেছেন, যাকে দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন, তারাই এক পর্যায়ে তখন তার বিরোধিতা শুরু করলো, এক পর্যায়ে তাকে জেলখানার ভিতরে বন্দী করলো, তাকে মারার পর্যন্ত ষড়যন্ত্র করলো। আজও দুনিয়ার জমিনের ভিতরে এরকম যারা হক্কানি ওলামায়ে কেরাম রয়েছেন, ওলিয়া উলিয়া রয়েছেন, এদের বিরুদ্ধে এবং আল্লাহওয়ালা মানুষের বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে তামেরকে যেমন বাদশা জেলখানার ভিতরে বন্দী করেছে, একই কায়দায় নির্যাতন করতেছে। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? কিন্তু আব্দুল্লাহ ইবনে তামের বিচলিত হলেন না। না হওয়ার পরে এক পর্যায়ে বাদশা এইবার তখন আব্দুল্লাহ ইবনে তামেরকে মারার জন্য পাহাড়ের উপরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে পাহাড় থেকে ফেলে মেরে ফেলবে। আল্লাহ পাহাড়কে বলে, না না, আব্দুল্লাহ ইবনে তামেরকে মারা যাবে না। পাহাড়কে বললে, একটু টলমল শুরু করে দাও। শুরু যখন করে দিল, বাদশার সৈন্যরা পরে মরে গেল। এক পর্যায়ে তাকে সমুদ্রের ভিতরে জাহাজে নিয়ে যাওয়া হলো। আল্লাহ সমুদ্রকে হুকুম দিল, এইবার জাহাজ ডুবে গেল, আব্দুল্লাহ ইবনে তামের বেঁচে গেল। বাদশা এইবার তখন বলতেছে, হে আল্লাহর বান্দা, এমন কি মন্ত্র তুমি জানো যেই মন্ত্রটার কারণে এইভাবে তুমি বেঁচে যাচ্ছ, যে তুমি এইভাবে তোমার বারবার প্রাণটা ফিরে পাও? এই মন্ত্রটা আমাকে জানাও। এইবার আব্দুল্লাহ ইবনে তামের বলতেছেন, এই মন্ত্র আমি জানাতে পারি, তবে শর্ত হলো মিশরের জমিনে ঢোল পিটিয়ে দাও। সকল মানুষ যখন একত্র হয়ে যাবে, আমি তখন এই মন্ত্র বলে দিব। ও মুসলমান, আল্লাহর গোলাম, কুন্দু আব্দুল্লাহ ইবনে তামের পরে তার নিজের জীবনটা বাঁচিয়েছিলেন, এটা আমাদের সকলের জানার মুসলমান হিসাবে দরকার আছে না নাই? আর একবার জোরে বলুন, আছে না নাই?